শহরের মধ্যে একটুখানি প্রকৃতি উপভোগ করা উত্তরা দিয়াবাড়ি রাজা ফুড অ্যান্ড রেস্টুরেন্টে অনেকটাই সুন্দর। চারদিকে পরিবেশটা পরিষ্কার পরিচ্ছন্ন, যা দেখার মতো। এখানে রয়েছে অনেক ফুলের বাগান। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা এই ভিডিওতে গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য তুলে ধরবো। গ্রামে রয়েছে নদী, নালা, খাল, বিল, পুকুর, চারদিকে সবুজে ঘেরা লতা পাতা। আরো রয়েছে বসন্তের সময় নানা ধরনের পাখির ডাক, যা শুনে আপনি মুগ্ধ হবেন। এটাই আমার গ্রাম, চারদিকে সবুজে ঘেরা, মাঝখানে নদী। আমি যেখানে বসে নৌকা চালাচ্ছি এটা ছিল আগে বিল, আর এখন হয়েছে এটা নদী। ছোটবেলার স্মৃতি। এই ভিডিওটা দেখলে আপনার কিছু হলেও মনে পড়বে। গ্রামের শান্তি গ্রামে মিলে, গ্রামের শান্তি শহরে মিলাতে পারবেন না। প্রাকৃতিক সৌন্দর্য এই গ্রামে, ছোট থেকে বড় হয়েছি আমি। এই গ্রামে হাজারো স্মৃতি রয়েছে। গ্রামের শান্তি গ্রামে মিলে, গ্রামের শান্তি কি আর শহরে মিলে? গ্রামের ছেলেরা শহরে থাকলেও তাদের মনটা কিন্তু পড়ে থাকে গ্রামে। শহরের ছেলেরা গ্রামে তাদের শান্তি মিলাতে পারবে না। গ্রামের শান্তি শুধু গ্রামের ছেলেরাই বুঝবে। এর মধ্যে কতটা আরামদায়ক শান্তি রয়েছে। বিকাল হলে ছুটে যেতাম নদীর পাড়ে, সেখানে অনেক মানুষ বড়শি দিয়ে মাছ মারতো। এখানে অনেক মানুষ আসে আমাদের নদী পাড়ে মাছ ধরার জন্য। এই নদীতে রয়েছে বোয়াল, কাতল, পুঁটি মাছ, ছোট মাছ, অনেক নানা ধরনের প্রজাতির মাছ রয়েছে। আমাদের এইখানে এটা কিন্তু নদী না, এটা ছিল আগে বিল। তো এখন বলতে পারেন এটা নদী, কারণ এখানে ডেজার বসিয়ে মাটি তোলা হয়েছে, অনেক গর্ত হয়েছে। এই বিলের মধ্যে যে পানিগুলো দেখতে পাচ্ছেন এই পর্যন্ত এগুলো শুকায় নাই, আর এই পর্যন্ত এগুলোকে সেচ দিয়ে তুলতে পারে নাই। বলতে পারেন যে সাগরের যেমন তলা নাই, এই বিলেরও তেমন তল নাই। সন্ধ্যার কিছু আগ মুহূর্ত হলে বন্ধুদের নিয়ে এই বিল পাড়ে আড্ডা দিতাম। সময় কাটানোর জন্য নিয়ে আসতাম মুড়ি চানাচুর ভর্তা করতাম, আর এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতাম। বসন্তের সময় এই ভিডিওটা করা হয়েছিল। বসন্তের সময় পাখিদের ডাকে মন ছুঁয়ে যায়। শুনতেই তো পেলেন পাখিগুলো কত সুন্দর গান করছে। মৌসুমের সময় এলে বাবার সাথে সারাদিন ধান কাটতাম, আর বিকেল হলে গোসল করে ফ্রেশ হয়ে আবার ওই নদী পাড়ে যাই আড্ডা দিতাম। ধানগুলো কেটে রেখে আসতাম, যখন শুকাইতো তখন ওইগুলো আটি বেঁধে বাসায় নিয়ে সিদ্ধ করে রোদে শুকাই মেলে নিয়ে চাউল বের করে আনতাম। আর এই চাউলের ভাত খেয়ে শহরের ছেলে যারা বলে না গ্রামের খেয়ে, তারা আমরা সবাই মিলে এই চাউলের ভাত খেয়ে কিন্তু বেঁচে আছি। ধান চাষ করতে অনেক কষ্ট হয়, কতটা কষ্ট হয় আমি আপনি বুঝবো না। কৃষক জানে কতটা কষ্ট হয় এই ফসল ফলাতে, ধান থেকে চাল বার করতে। প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, জন্ম আমার গ্রামে। চারদিকে সবুজে ঘেরা লতা পাতা, গাছপালা, পাখিদের ডাক, সবকিছু মিলিয়ে আমি মুগ্ধ। শহরে থেকে মিস করি মায়ের হাতের রান্না, গ্রামের সৌন্দর্য, বন্ধুদের সাথে দেওয়া সন্ধ্যাবেলার আড্ডা খুব মিস করি। পেটের দায়ে ত্যাগ করতে হয় অনেক কিছু, পেটের দায়ে ত্যাগ করছি আমি গ্রাম। আমি জানি আমার অনেক সাবস্ক্রাইবার গ্রামে থাকে, তো যারা গ্রাম থেকে ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্ট করে যাবা। স্বপ্ন আমার ইউটিউবার হব, সেই আশায় পথ চলা। তোমাদের একটু সাপোর্ট পেলে হয়তো জীবনের সাফল্য অর্জন করতে পারবো। সবার জন্য শুভকামনা। ভালো থাকুক পৃথিবীর প্রত্যেকটা মানুষ।